Well, let me start by saying how much I value the incredible contribution that the Bangladeshi community here. রুয়ান্ডা ইস্যুতে দ্য ডেইলি সানের কথা বলতে গিয়ে বাংলাদেশের নাম টেনে এনে বিতর্কের মধ্যে পড়েছেন লেবার পার্টির নেতা স্যার কিয়ার স্টারমার। তার এ বক্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছেন ক্ষুদ্র বাংলাদেশিরা। এই ঘটনায় স্থানীয় বাংলাদেশি বংশোদ্ভূত দুই ব্রিটিশ এমপি রুশনারা আলী এবং আফসানা কথা বলেছেন। রুশনারা বলেছেন তিনি বাংলাদেশিদের উদ্বেগের বিষয়টি কেয়ার স্টারমারের টিমকে জানিয়েছেন। এদিকে আফসানা বেগম বলেছেন, বাংলাদেশি হিসেবে আমি গর্বিত। বাংলাদেশ নিয়ে কথা বললে সেটা আমি সহ্য করব না। অন্যদিকে দলের নেতা এ মন্তব্যের প্রতিবাদে পদত্যাগ করেছেন টাওয়ার হ্যামলেটস লেবার পার্টির ডেপুটি লিডার সাবিনা আক্তারের পার্টি হতে পদত্যাগ করেছেন। সাবিনা আক্তার তার পদত্যাগ পত্রে লিখেন, আমি লেবার পার্টি হতে আমার কাউন্সিলের বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম মহিলা স্পিকার ছিলাম। গর্ববোধ করতাম লেবার পার্টিকে নিয়ে, কিন্তু আমাদের দলীয় প্রধানের বক্তব্য বাংলাদেশি কমিউনিটির উদ্দেশ্যে যেভাবে কটাক্ষ করে করা হয়েছে তা আমাকে লজ্জিত করেছে। আমি সারা জীবন লেবার পার্টির জন্য সোচ্চার ছিলাম, কিন্তু আমাদের কমিউনিটিকে ছোট করে দেয়া লেবার পার্টির প্রধান নেতার বক্তব্য আমাকে ব্যথিত করেছে। জানা যায়, মঙ্গলবার 25 জুন যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক ডেইলি সান আয়োজিত একটি বিতর্ক অনুষ্ঠানে স্টারমার বলেন, ক্ষমতায় এলে বাংলাদেশের মতো দেশগুলো থেকে আসা যাদের বৈধ কাগজপত্র নেই তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। নির্বাচনী এই বিতর্ক চলাকালে স্বাভাবিকভাবেই যুক্তরাজ্যে অভিবাসনের প্রসঙ্গটি চলে আসে। এ সময় লেবার নেতা স্টারমার জানান, তারা ক্ষমতায় আসলে কিভাবে অবৈধভাবে যুক্তরাজ্যে আসা ক্রমবর্ধমান অভিবাসীদের মোকাবিলা করবেন। এক পর্যায়ে তিনি বলেন, ক্ষমতায় আসলে তার সরকার এই অভিবাসীরা যেখান থেকে এসেছেন সেই দেশের উড়োজাহাজে তুলে দেবে। তাদেরকে রুয়ান্ডা পাঠানো হবে না। রুয়ান্ডা পাঠাতে আরও বেশি খরচ হবে। এদিকে তার মন্তব্যে ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অবশ্যই আজকে এ বিষয়ে কিয়ার স্টারমার কথা বলেছেন। During the Sun debate, you said that illegal migrants from Bangladesh were not being returned there. Why did you pick, of all places, Bangladesh? And what have you got to say to people from the British Bangladeshi community who are now genuinely worried about what will happen? Well, let me start by saying how much I value the incredible contribution that the Bangladeshi community here in Britain has made to our economy, to our culture, to our country. And there's long been a relationship, a strong relationship and friendship between Labour and the Bangladeshi community here in Britain. And my first trip as a Labour MP was to Bangladesh, where I saw for myself the hospitality and warmth of the whole country and community. All I was saying in the debate the other day was that so far as asylum returns are concerned, Bangladesh is a safe country, and actually one of the countries which has a returns agreement with the UK, which is a good thing. I certainly wasn't intending to cause any concern or offence to so many of the British Bangladeshis who are making such an enormous contribution to our country. What I want to do is to build that relationship if we come into government, to make it even stronger in the future than it is now.